আপনি আপনার কেটে যাওয়া অতীতকে চিন্তা করুন এবং প্রভুকে ধন্যবাদ জানান। আপনি কল্পনা করুন আপনার ভবিষ্যতের কথা এবং সেটি আপনার ঈশ্বরের উপর ভরসা রেখে ছেড়ে দিন। কারণ আপনি বর্তমানে সেই জায়গাতেই আছেন যেখানে আপনার ঈশ্বর আপনাকে চেয়েছে, আপনাকে রাখতে চেয়েছে। তাই সব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানান। আমরা অনেকেই ভাবি, আমি যদি না থাকি এই মুহূর্তে তাহলে কি হতো। এটা করে করে অনেক সময় আমাদের মনে অহংকার চলে আসে। বন্ধুরা, একটা ছোট্ট গল্প, রামায়ণের প্রসঙ্গ নিয়ে। তখন হনুমান গিয়েছিল লঙ্কায় সীতামায়ের সঙ্গে দেখা করার জন্যে। লঙ্কার রাজা রাবণ সীতামাকে হরণ করে অশোক বনে রেখেছেন, কিন্তু সেখানে অশোক বনে সীতামায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। কাকে জিজ্ঞাসা করবেন সেটাও বুঝতে পারছিলেন না। তখন সেখানে হাজির হলো একজন সাধু সন্ত। তিনি হলেন স্বয়ং বিভীষণ, রাবণের ছোট ভাই। সেই বিভীষণ তাকে রাস্তা দেখিয়ে দিল, রাস্তা বলে দিল কোথায় গেলে সীতামায়ের সঙ্গে দেখা হবে। এটা দেখে হনুমান অবাক হলো। সে তো ভেবেছিল এখানে যারা পাবে, যাকে দেখবে সে বুঝি রাক্ষস হবে, রাক্ষসী মানসিকতার হবে। তারপর তিনি সেই অশোক বনে গিয়ে যখন ধরা পড়ে গেলেন, সেখান থেকে যখন তাকে রাজসভায় নিয়ে যাচ্ছিল, রাবণের রাজসভায় যাওয়ার পথে সেখানে ত্রিচেটা নামের আরও একজন সন্ন্যাসীর কথা কানে এলো। তিনি অন্যান্যদের বলছেন, লঙ্কায় একজন হনুমান এসেছে যে কিনা গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দেবে। একথা শুনে হনুমান অবাক হলো। সে ভাবল, এটা কেমন কথা, আমি কি করে আগুন লাগাবো, আমার কাছে তো আগুন লাগানোর কিছুই নেই। তিনি অবাক হলেন এ কারণে, এই লঙ্কাতেও ভালো মানুষ আছে, সন্ন্যাসী আছে, সাধুসন্তরা আছে, যারা ভালো কথা বলেন, ভালো কথা প্রচার করেন, মানুষকে অনুপ্রাণিত করেন। হনুমান তখন প্রভুকে ধন্যবাদ দিয়ে সেই শান্ত্রীদের সঙ্গে চলে গেলেন রাজদরবারে, যেখানে শান্ত্রীরা তাকে নিয়ে যাচ্ছে সাজা দেওয়ার জন্য। যখন রাজদরবারে নিয়ে গিয়ে হনুমানকে সবাই বাঁধবে এবং তাকে সাজা দেওয়ার জন্য রাবণ কিছু বলবে, তখন বিভীষণ দাঁড়িয়ে সবাইকে একটা কথা বলল, হনুমান একজন রাজদূত, আর দূতকে কখনো সাজা দিতে নেই, যেটা নীতিবিরুদ্ধ আর ধর্মবিরুদ্ধ কাজ। হনুমান তখন আবারও ধন্যবাদ দিলেন প্রভুকে। বললেন মনে মনে, কেউ একজনকে অন্তত প্রভু সেখানেও রেখেছেন যেখানে স্বয়ং সে রাক্ষসরাজ রাবণ তাকে সাজা দিতে প্রস্তুত, সেখানেও একজনকে রেখেছেন তাকে বাঁচানোর জন্য। তিনি ধন্যবাদ দিলেন সেই প্রভুকে। এত কিছু হয়ে যাওয়ার পরও রাবণ তখন বলল হনুমানের লেজে আগুন লাগিয়ে দিতে। এই কথা শোনার পর হনুমান আশ্চর্য হলো। সে রাজদরবারে আসার আগে সে রাস্তায় যখন শুনছিল সেই সন্ন্যাসী ত্রিচিটার কথা, যে বলছিল এই লঙ্কায় এক বানর এসেছে যে কিনা পুরো লঙ্কায় আগুন লাগাবে। হনুমান তখন প্রভু রামকে ধন্যবাদ দিলেন মনে মনে, আর ভাবলেন এই পরিস্থিতি, লঙ্কাতে আগুন লাগিয়ে দেওয়ার এই সরঞ্জাম কোথায় পেত। স্বয়ং রাক্ষসরাজ রাবণ তাকে সেসব পরিস্থিতি তৈরি করে দিয়েছে, সেসব সরঞ্জাম জোগাড় করে দিয়েছে। তার জন্য সে হনুমান ভগবান শ্রীরামকে ধন্যবাদ দিল মনে মনে। বন্ধুরা, আমরা অনেকেই ভাবি অনেক পরিস্থিতিতে আমি থাকি, আমি করব, আমি না থাকলে এই জিনিসটা হবে না। অথচ স্বয়ং ঈশ্বর সবকিছু আগে থেকে সেট করে রেখেছেন, কোথায় কি হবে, কার আগে কি হবে, কার পরে কি হবে। কথায় আছে, ভাগ্য থেকে বেশি আর সময়ের আগে কখনো কিছু হয় না। কারণ স্বয়ং ঈশ্বর সেই ভাগ্য এবং সময় সব কিছু লিখে রেখেছেন। বন্ধুরা, তাই জীবনের সব পরিস্থিতি ঈশ্বরের উপর ছেড়ে দিন, তিনি সামলে নেবেন সব কিছু। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরোগ ও নিরাময়ে থাকুন। ধন্যবাদ।